তোমার বাড়িতে যদি শিক্ষিত কুকুর থাকে, মানে প্রশিক্ষণ দেওয়া কুকুর, যে কুকুরটা তোমার বাড়িকে জোগাতে পারবে, যে কুকুরটা তোমার খেতিকে জোগাতে পারবে, যে কুকুরটা তোমার মেবেশি জানোয়ারগুলোকে জোগাতে পারবে, এই রকম কুকুর যদি মানুষের বাড়িতে থাকে আর তাকে যদি শিকারী বানিয়ে থাকে, তো রব্বুল আলামিনের নবী বলছেন শিকারী কুকুর যদি একটা শিকারকে ধরে নেয় আর নিয়ে তোমার কাছে এনে দেয়, তো তার ধরা শিকারটা তোমার খাওয়া যায়, যদিও শিকারটা মরে যায়। কি শিখলেন? শিক্ষিত কুকুর মানে কি? মুআল্লাম মানে কি? ট্রেনিং দেওয়া কুকুর। আপনি যখন ওকে ছাড়লেন কোন একটা শিকারের পাশে, তখন আপনি প্রথমে পড়ে নিলেন বিসমিল্লাহে আল্লাহু আকবার, দিয়ে কুকুরটাকে ছাড়লেন। দৌড়তে দৌড়তে গিয়ে একটা খরগোশকে ধরে নিল আর টুটিকে কামড়ে নিয়ে চলে আসছে ফিরে, খরগোশের আর জান নেই, মরে গেছে। আপনি তখন বলবেন যা জবে করতে পেলাম না, খরগোশটাকে খাওয়া যাবে না। আমি কেন বলবো? যত শত আলেমে দ্বীন বলবে যে এই খরগোশটাকে খাওয়া যায়। কেন? মুআল্লাম কুকুরে ধরে এনেছে বলে তার খাওয়াটা যায়, যদিও মরে গেছে। তাহলে কুকুরটাতে এত খারাপ জানোয়ার নয়। তো আপনি মনে মনে বলবেন তাহলে শুয়ার খুব খারাপ জানোয়ার। তো জানোয়ার খারাপ বটে, কেমন খারাপ জানোয়ার? আর চাঁদি থেকে শুরু করে ওর খুর পর্যন্ত সবই না পাক, একটু আর পাক নয়। একটা পাক জায়গাতে যদি বসে থাকে আর শুয়ে থাকে, তো ওই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত ঝাড়া মুছা পুছা না করা যাবে, ওই জায়গাতে নামাজ পড়া যাবে না। এত ওকে আল্লাহ তাআলা খাবাসাত পূর্ণ জানোয়ার করেছে। এবং এমন এমন মশলা আছে যে শুয়ারের চর্বিকে কাঠের গুঁড়ির সঙ্গে মিলিয়ে নৌকার ছিদ্র বন্ধ করতে গেলে নৌকার ছিদ্র বন্ধ হয়ে যায় এবং লাস্টিং করে। সাহাবায়ে কেরাম বলেছিলেন শুয়ারের চর্বিকে মিক্স করে দিয়ে যদি আমরা নৌকার ছিদ্র বন্ধ করি তো করা যাবে? রাসূল বলেছিলেন না, করা যাবে না। কত নাপাক জানোয়ার এটা! তাহলে আপনি মনে মনে বলবেন এই জানোয়ারটাই হলো সবচাইতে খারাপ জানোয়ার, এর মতো নাপাক জানোয়ার আল্লাহর দুনিয়াতে আর নাই, আপনি মনে মনে বলবেন। কিন্তু সত্যি কথা হলো এই, যেটা তরজমা আপনাকে বলছি, আল্লাহ তাআলা বলছেন ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহি আসুম্মু আল বুকুমুল্লাযী লা ইয়াকিলুন। সবচাইতে আল্লাহর দুনিয়াতে ঘৃণিত জানোয়ার হলো কোনটা? যে শুনতে পায় কিন্তু শুনে না। যে জানোয়ারটা আকেলওয়ালা, আকেল আছে, তারপরে আকেল দিয়ে যে বুঝতে চাই না, লা ইয়াকিলুন, বুদ্ধিকে কাজে লাগাই না, শুনে শোনার পরেও বুঝে না, দেখে দেখার পরেও বুঝে না, লা ইয়াকিলুন, আকেল করে না, এই জানোয়ারটা হলো সবচেয়ে নোংরা জানোয়ার। শাররাদ দাওয়াবে, সমস্ত জানোয়ারের ভেতরে এটা হলো ঘৃণিত জানোয়ার। আপনি এবার বলুন তো, শুয়োরেরও কান আছে, মানুষেরও কান আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুয়োরকে কি ইদরাক দিয়েছেন, ওর ভিতরে কি শউর দিয়েছেন? ভালো আর মন্দ কি বুঝতে পারে? না, ও পারে না। আমরা মানুষেরা ভালো আর মন্দকে বুঝতে পারি। আমরা দেখতে পাই, গরুও দেখতে পাই, ছাগলও দেখতে পাই, ভেড়াও দেখতে পাই, কিন্তু আমার চোখ দিয়ে আমি যত জিনিস দেখতে পাবো অতগুলো জিনিস কি শুয়োরের আর কুকুরের আর ভেড়ারা ওরা কি অতগুলো জিনিস দেখতে পারে আর অতগুলো জিনিস ওরা বুঝতে পারে? আল্লাহ তাআলা ওদেরকে শউর দেয়নি, আল্লাহ তাআলা ওদেরকে বিবেক বুদ্ধি দেয়নি। তাহলে ওর চোখে আর আমার চোখে আসমান জমিনের তফাৎ আছে, ওর কানে আর আমার কানে আসমান জমিনের তফাৎ আছে। সুতরাং এমন একটা জানোয়ার যাকে শোনার মতো আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, অথচ ভালো কথা শুনে না। আর এমন একটা জানোয়ার যাকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, কিন্তু আকল দিয়ে বুঝে না, কাজ নেই না। তখন রাব্বুল আলামিন বলছেন এটা হলো দুনিয়াতে সবচাইতে নোংরা জানোয়ার। খেয়াল করে দেখেন তো এটা কোন জানোয়ার? তো আল্লাহর কসম খেয়ে বলছি এটা দু পায়ের জানোয়ার। আমি ছাড়া কে? আমারই আকেল আছে, আমারই বিবেক আছে, আমারই বুদ্ধি আছে। আমার মতো বুদ্ধি কোন জীব জানোয়ারের নাই। তাহলে আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটাই আয়াত দিয়েছেন যে শাররাদ দাওয়াব, সমস্ত জানোয়ারের ভেতরে নোংরা জানোয়ার হলো সবথেকে কোনটা? তো যাদের এই দুটা বুরা খাসলত আছে সেটা। তাহলে এত ওয়াজ শোনাচ্ছি, ওয়াজ শোনার পরে আমার লাভ কি দিল? আমি যদি আমার জাতকে বদলাতে না পারি, আপনাকে যদি আপনার হাতখানা ধরে টেনে আমি আগুন থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে না পারি, তাহলে আমার জাতকে আমি কই বদলাতে পারলাম? কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোন লজ্জা হইল না,
শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বশে করিয়াছে, খোঁজ কাজের লইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। বন্ধুরা, গোড়াতে বলেছিলাম যে মানুষের যৌক বদলেছে, রুচি বদলেছে। আমরা আদি যুগ থেকে ওয়াজ করে আসছি, তো আমার মনে হয় মৌলানা তৌহিদ সাহেব ভালো করে জানেন যে আমার মতো পুরানা মৌলবি পশ্চিমবাংলার মাটিতে আর নাই। বয়সে নয়, বক্তৃতার জামানায়। 1975 সাল থেকে বক্তৃতা দিছি, 5ই জামাতের তালিব ইলম যখন আমি তিরমিজি পড়ি তখন থেকে। যেহেতু বাপ ছিল এই কাজে, বাপের বেটা ওই কাজে ঢুকে গেলাম কেমন করে। তো চিরকাল আমি ওয়াজ করেছি, তো কোরআন হাদিসের ওয়াজ করি। কিন্তু এখনকার জমানায় মানুষ চাইছে কিছু চুটকি মুটকি গলা দাও না জি, একটু টক ফক গলা দাও না জি, একটু ঝালটাল গলা দাও না জি, একটু মরিচ মশলা কিছু দাও না জি। এগুলো না দিলে শুধু হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন শুনে ভালো লাগে, কিন্তু আমার রুচিতে আসে না, আমি বলতে পারি না। তো যাই হোক, যে লাভ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছেন বা পাচ্ছেন, এই লাভকে আল্লাহ তাআলা আপনার কাছে যে পৌঁছে দিয়েছেন, তার বিনিময় যদি আল্লাহ তাআলা না পান, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি নাকাম। আপনি যদি নিজের মতো করে জীবন কাটান আর আল্লাহর কানুনকে যদি পাত্তা না দেন, তাহলে আপনি হলেন একেবারে ফেল, ব্যর্থ মানুষ। এখন আপনি নিজে বলেন, দুনিয়াতে যখন রেজাল্ট হয়, সে মেট্রিকের হোক কিংবা মাধ্যমিকের হোক, উচ্চ মাধ্যমিকের হোক, সেদিন যদি আপনি নজর দিয়ে দেখেন যে ছেলেগুলো পাস করেছে তাদের চেহারাতে কত হাসি আর খুশি, আর যদি 2-1টা ছেলে পিলে ফেল করা থাকে তো তাদের চেহারাতে দেখবেন তো কেমন চেহারাগুলো মনে হচ্ছে ছাই উঠছে, ফেল করে গেছে বলে। এইরকমই তো আমার আর আপনার হাল। এখানে তো লুকাবার কোনো জিনিস নেই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কিছু কিছু মানুষের চেহারাগুলো গোলাপ ফুলের মতো তাজা হয়ে থাকবে, খিলে থাকবে, তার চেহারাতে রৌনক থাকবে, মুখে হাসি থাকবে, মগজে চিন্তা থাকবে না, চিন্তাহীন হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হাসরের মাঠে আমার আপনার অনেক পরিচিত মানুষগুলো, যাদের সাথে হাটে বাজারে এখানে সেখানে দেখা করেছি, কথা বলেছি, একসাথে বসে চায়ের দোকানে চা পান করেছি, এমন অনেকগুলো লোকের চেহারা হাসরের ময়দানে কালো কয়লার মতো, ঝামার মতো হয়ে থাকবে। চেহারাতে মনে হবে কি ছাই মাখানো আছে, এবং চোখ দুটো উপর দিকে তাকাবে না, নিচু দিকে তাকিয়ে থাকবে, জালিল হয়ে, রুসওয়া হয়ে, লাঞ্ছিত হয়ে, এবং তাদের দিকে দেখতে পারা যাবে না। তাহলে হাসরের ময়দানে যেগুলো চেহারা উজ্জ্বল, এরা কারা? এরা হলো পাস করা যারা, তারা কিসে পাস করেছে? যে কানুন মাথায় করে, কাঁধে করে, বুকে করে নিয়ে এ দুনিয়াতে আছি, এই কিতাবুল্লাহকে মেনে তার সম্মান করে, তার অনুসারে জীবন গত করে কবর থেকে হাসরের ময়দানে এসেছি বলে আমি কামিয়াব, আমার চেহারাতে নূর আছে। আর যারা যারা এর উল্টো করে দুনিয়া থেকে মরেছে আর মরার পরে কবরের হয়ে হাসরের মাঠে গেছে, তারা ফেল, এদের চেহারা কালো ঝাই হয়ে আছে। তাহলে পাস করার কথা এবং ফেল করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন।
পাস কিসে হয়, ফেল কিসে হয়, এই দুটো কথা আপনার সামনে শুধু বলি, তাহলে পরে আমার যেটা টাইম আমার জন্য বরাদ্দ করা হয়েছে সে টাইমটা ইনশাআল্লাহ গত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার গোড়ায় একবারে এই কথাটা বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। যে সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা করে এসেছে যে আল্লাহ তোমার ওয়াদাকে রক্ষা করব, তোমার ওয়াদাকে আমরা পালন করব বলে অঙ্গীকার করে এসেছে দুনিয়াতে, তারপরেও আবার আল্লাহর ওয়াদাকে, আল্লাহর অঙ্গীকারকে রক্ষা করে না, বরং দুনিয়াতে 60 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলার ওয়াদা আহাদকে বেমালুম ভুলে গেছে আর নিজের খোশ মর্জিতে জিন্দেগি কাটাচ্ছে। এই মানুষগুলো সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন। আপনি এবার বলবেন যে আমি কখন আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছি? তো আলেমে দিন যারা আছেন তাদের কাছে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করার পর তার পিঠে একবার হাত বুলিয়ে দিয়েছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রুহানি জগতে পয়দা হয়েছিল। তখন রব্বুল আলামিন ওই মানুষগুলোর দিকে তাকিয়ে একবার বলেছিলেন, আদম, এই যে তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ তোমার আওলাদগুলো লক্ষ লক্ষ কোটি কোটি, এগুলো যে সব ছোট 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 আকারে, রুহের আকারে যে আমি নিয়ে এসেছি, এই সমস্ত লোকটি তোমার আল আওলাদ, এটিকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। তারপরে আর একবার আল্লাহ রাব্বুল আলামিন পিঠে হাত বুলালেন, তারপরে আবার বেরিয়ে আসলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আবার ওই রুহের আকারে আকৃতি নিয়ে। তখন আল্লাহ তাআলা বললেন, এই মানুষগুলোকে তৈরি করেছি আমি জান্নাতের জন্য। এবার রব্বুল আলামিন সমগ্র মানুষগুলোর সামনে ওয়াদা করলেন, ওয়াদা নিলেন, এই লোকেরা বলো, তোমরা আজকে এইখানে আমার সামনে কথা বলো, আমি তোমাদের রব। রবের কাজ হলো তোমার কাছে তোমার প্রয়োজন পৌঁছে দেওয়া, আর তুমি হচ্ছ আমার অধীনে। এবার তুমি আমার কাছ থেকে আমার জিনিসটি বুঝিয়ে নেবে, আর তোমার কাছ থেকে আমি আমার জিনিসটি বুঝিয়ে নেব। তোমরা রাজি আছো তো? তোমরা রাজি আছো তো? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বলছেন, আলাম আহাদ ইলাইকুম, আরে তোমাদের কাছে কি আমি ওয়াদা নিনি যে আমি তোমাদের রব, তোমাদের পেটের ভাত আমি দেব, তোমাকে গাড়ি বাড়ি আমি দেব, তোমাকে সুখের সংসার আমি দেব, তোমাকে ধনমাল টাকা পয়সা আমি দেব, তোমাকে আল আওলাদ সুন্দরী সুন্দরী বিবি আমি দেব। আমি আমার গুলো করব, তো তুমি তোমার গুলো করবে কিনা? সেই দিন আমরা সবাই বলেছিলাম, আমাদের কাউরি মনে নেই, আমরা জানি না যে বলেছি কি বলিনি, কিন্তু আল্লাহর কোরআন বলছে আমাদের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, এবং আমরা সেদিন বলেছি যে হ্যাঁ আল্লাহ, তোমাকে আমরা রব হিসেবে মানব, তোমার কথাকে মানব, তোমার কানুনকে মানব। এই কথা বলে আমরা ওয়াদা করে দুনিয়াতে এসেছি। আসার পরে এইবার আপনি তাকান যে আমার জীবনটা কিভাবে কাটছে। আপনি যতগুলো কাজ করছেন এখনকার দুনিয়ায়, এখনকার জামানায়, আপনাকেই মিলাতে হবে। এগুলো আল্লাহর ওয়াদা? কোরআন মাজিদে আপনার কাজগুলোকে সমর্থন করে? যেভাবে আমার দিন কাটছে, আমার বিবাহ, আমার শাদী, আমার হাট বাজার, আমার দোকানপাট, আমার খাওয়া দাওয়া, আমার হালাল হারামের মশলা, আমার যাবতীয় রকমের দুনিয়াতে সংসার করতে গিয়ে কাজকর্ম আছে, সমস্ততে আপনাকে নজর দিয়ে দেখতে হবে যে আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কানুন অনুযায়ী আমার জীবনটাকে গত করছি। যদি বলে হ্যাঁ, তাহলে তবে পাস। পরিষ্কার করে রব্বুল আলামিন বলছেন পাস কোনগুলো লোক। তো কি বলছেন আল্লাহ তাআলা? ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। মুমিনদের পরিচিত হলো এটাই যে যখন কোন মুমিনকে ডাকা হবে কার দিকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। এসো, এদিকে এসো। আল্লাহ তাআলা এই কথাটা বলতে চাইছেন তোমাকে, এসো এদিকে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথাটা বলতে চাইছেন তোমাকে। এই কথা বলে যখন কোন মানুষকে ডাকা যাবে আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের কানুনের দিকে, তখন সেই লোকটা কি বলবে? রাব্বুল আলামিন বলছেন
ওরা তখন বলবে সামি'না ওয়া আতা'না, জি হ্যাঁ আমরা এখানে বসে বসে আল্লাহর কথাগুলোকে শুনলাম এবং নবীর কথাগুলোকে শুনলাম। তারপরে আবার বলবে ওয়া আতা'না, কথাগুলোকে মেনে নিলাম, কথাগুলোকে কবুল করে নিলাম। যখন শুনবে, শোনার পরে বলবে আমরা মেনে নিলাম, আমরা কবুল করে নিলাম, তখন আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো কামিয়াব, এরা কামিয়াব, এরা পাস করার লোক। এখন আপনি বলেন, কোরআন মাজিদে ৮৩ বার বলা হয়েছে নামাজ কায়েম করো, কে বললেন? আল্লাহ। এখন যদি এই মজলিসে 10টা লোক পাওয়া যায় যারা নামাজ পড়ে না, তাহলে আল্লাহ তাআলা ডেকেছিলেন আপনাকে নামাজের দিকে, তো আপনি শুনলাম আর মানলাম এ কথাটা আপনি বলতে পারলেন না, মানে মেনে দেখাতে পারলেন না। তাহলে আপনাকে নিজে বলতে হবে আপনি পাস না ফেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন নেশা হারাম, মদ খাওয়া চলবে না। তাহলে মদকে যদি রব্বুল আলামিন হারাম করে দিয়ে থাকেন, নেশাকে হারাম করে দিয়ে থাকেন, তারপরে যদি আমার জাত, আমার বেরাদার এর মধ্যে থেকে 100টার ভেতরে 10টা লোক যদি নেশার সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে তাকেই ফয়সালাটা দিতে হবে যে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ডাকলেন আমাকে কোন দিকে? ওর দিকে, অর্থাৎ ওর কোরআনের দিকে। আর ওর কোরআন বলছে সূরা মায়েদাতে যে এটা হলো রিজসুন মিন আমালি শয়তান, এটা হলো শয়তানি কাজ। তাহলে আমি ওটাকে যদি ছাড়তে না পেরে থাকি, তাহলে আপনি বলুন রাসূলুল্লাহর দিকে আর আল্লাহর দিকে ডাক পড়লো, তারপরে আমি কথাটাকে রাখতে পারলাম না, তো তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলো হলো পাস। তো তাহলে আপনি পাস করতে পারলেন? আল্লাহর কথা তো রাখতে পারলেন না, তো পাস কি করে হয়, কেমন করে হয়? আবার উল্টো আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর কানুনকে ভাঙে, বাড়িতে বসে বসে ভাঙে, মানে কি? যতগুলো রাসূলুল্লাহ বিধান দিয়েছেন, যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কানুন দিয়েছেন, সবটাকে ভাঙে, একটা ভাঙে, 10টা ভাঙে, 4টাকে ভাঙে। তো যারা কানুনকে ভাঙে তাদের কথা আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ফেল করা লোক। এখন আপনার যদি বিবাহ শাদী ইসলামী শরিয়ত মতো না হয়, আপনার যদি বাজার করা ইসলামী শরিয়ত মতো না হয়, আপনার জমি জামাকে ভাগযোগ করা যদি ইসলামী শরিয়ত মতো না হয়, আপনার পোশাকগুলো যদি ইসলামী শরিয়ত মোতাবেক না হয়, আপনার মুখের খোরাকগুলো যদি ইসলামী শরিয়ত মোতাবেক না হয়, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আমি হলাম কি? ফেল করা মুসলমান। আমার চেহারা কিয়ামতের দিন কালো কয়লার মতো ঝামা হয়ে থাকবে। এত ওয়াজ শুনছেন, এত ওয়াজ শুনছেন, আপনি নিজে আমাকে বলুন, ওয়াজ করে করে আমার এখন বয়স হয়ে গেল 65 বছর, কত ওয়াজ করেছি মানুষকে, কিন্তু পরিস্থিতিটা কি দাঁড়িয়ে আছে দয়া করে বলুন তো, যে আমার মতো জাত, মুসলমান জাতের চাইতে পৃথিবীতে অন্য কোন জাত আছে যে যারা ধর্মের কথা বেশি শুনে? আমাদের চাইতে বেশি ধর্মের কথা কে শুনে? 52টা জুমার খুতবা শুনেন, 26 ঘন্টা কতটি ওয়াজ শুনেছেন? কত ওয়াজ শুনেছেন? সুদের ওয়াজ, মদের ওয়াজ, ব্যভিচারের ওয়াজ, চুরির ওয়াজ, ডাকাতির ওয়াজ, রাহাজানির ওয়াজ,